গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি টাকাগুলো রেখে এরপর চিন্তা করতে থাকে দীপের কথা। দীপ বলেছিল সবসময় ঝাঁপির পাশে থাকবে, আর ঝাঁপি অনেক উন্নতি করব সেগুলোই মনে করতে থাকে ঝাঁপি। আর ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর বলছে, তুমি তো আমাকে বলেছিলে আমি একদিন অনেক বড় হব, আমি সফলতা অর্জন করব, তবে তবে তুমি কেন আমাকে ফেলে চলে যাচ্ছ? আমি তোমাকে ছাড়া একা একা কি করে সফলতা অর্জন করব? আমি কি করে একা একা আমার লক্ষ্যে পৌঁছাবো তোমাকে ছাড়া? একথা বলে কাঁদতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে সেই দুজন ডাকাত বাইরে বেরিয়ে এসেছে। এসে দুজন ভীষণ খুশি আর চেকটা ভালোভাবে দেখছে। এরপরই রনিতকে ফোন করে বলছে, স্যার কাজ হয়ে গেছে। একথা শুনে রনিত ভীষণ খুশি হয়। এরপর বলছে, তোমরা এখনই ওখান থেকে চলে এসো, আর তোমাদের টাকা তোমরা ঠিক সময় পেয়ে যাবে, তবে তোমাদের আরো কাজ করতে হবে। এরপর সেই ডাকাত দুটো বলছে, ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি চলে আসছি, তবে আমাদের টাকাটা ঠিক সময় পৌঁছে দিয়েন। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর পাশের জনকে বলছে, টাকাটা ঠিক সময় আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, আর কোনো চিন্তা নেই। কথা বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর রনিত ইনকাকে বলছে, ঝাঁপি এটাই তোর হারার প্রথম ধাপ, তোকে এবার হারতেই হবে। তুই আমাকে অনেক অপমান করেছিস, তোকে আমি জেলের ভাত না খাইয়ে ছাড়বো না, আমি তোকে জেলে ঢুকাবই। কথাই বলতে থাকে রনিত। আর বলছে, এখন তো দীপ নেই, দীপ চলে যাওয়ার পর ওকে আমি ভেঙে গুড়িয়ে দেব। কথা বলতেই ইনকার দীপের কথা ভেবে কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি রুমে গিয়ে বসে আছে, তখনই সেখানে দীপ আসে। দীপ এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি। এরপর ঝাঁপি পিছন ফিরে তাকিয়ে দেখে দীপকে। এরপর ভীষণ খুশি হয়, গিয়ে দীপকে বলছে, কি তুমি এখানে? তার মানে তুমি যাওনি? এরপর দীপ বলছে, না রে, আমি এই সরকার বাড়ি ছেড়ে কোথায় যাব? আর এইসব কথা শুনে ভীষণ খুশি হয় ঝাঁপি। বলছে, তুমি কি বলছো কি এসব? এরপর দীপ বলছে, হ্যাঁ আমি সত্যি বলছি। এরপর ঝাঁপি বলছে, তোমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, তাহলে তুমি যাওনি কেন? এরপর দীপ বলছে, না রে, আমি যাব না, আমি ভেবে নিয়েছি আমি আর যাব না লন্ডনে। আর তুই না বলেছিলি আমার সাথে তোর সংসার করার খুব ইচ্ছে? তুই তো আমার সাথে সংসার বাঁধতে চেয়েছিলি, তাই তো আমি ফিরে এলাম তোর সাথে সংসার করব বলে। তো মনে মনে চাইতি যে আমি এই দেশে থেকে তোর সাথে সংসার করি, আমি তোকে ভালোবাসি। কি ঝাঁপি, এটা চাইতি না? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমি এটাই চাই, তবে আমি না নিজেকে বিশ্বাস করতে পারছি না, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে তুমি ফিরে এসেছো আর তুমি আমার সাথে সংসার করতে রাজি আছো। এটা আমি কিছুতেই বিশ্বাস করছি না। এরপর দেখা যাবে দীপ বলছে, তোকে বিশ্বাস করতে হবে ঝাঁপি, কারণ এটাই সত্যি। তো ঝাঁপি এবার কি করবি? এরপর ঝাঁপি দীপের হাতটা ধরে টেনে টেনে নিয়ে বিছানায় গিয়ে বসিয়ে বলছে, এখন তো তুমি আমার কাছে চা চাইবে, তাই না? এরপর দীপ বলছে, হ্যাঁ চা তো চাইবই। এরপর ঝাঁপি বলছে, ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। কথা বলে ঝাঁপি দীপকে বসিয়ে রেখে সেখান থেকে চলে যায়। আর দীপও বসে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ঝাঁপি চা বানিয়ে দীপের কাছে চলে আসে, আর দীপকে চায়ের কাপটা দিতেই চা খেতে থাকে দীপ। এরপর ঝাঁপি বলছে, কি চা কেমন হয়েছে? এরপর দীপ বলছে, খুব ভালো হয়েছে। এরপর ঝাঁপি বলছে, জানো তো আমি না খুব খুশি, আজকের পর থেকে তুমি আর আমি একসাথে সংসার করব, আর আমার লক্ষ্যে পৌঁছবো। তুমি আমাকে অনেক হেল্প করবে, তুমি আমার পাশে থাকবে, এটাই হচ্ছে বড় কথা। আর কথা বলে ঝাঁপি বলছে, আচ্ছা তুমি থাকো, আমি একটু আসছি। কথা বলে চলে যাবে। এরপরই দীপ ঝাঁপির হাতটা ধরে নেয়। হাতটা ধরে ঝাঁপিকে টেনে নিজের কাছে নিয়ে আসে দীপ, আর দীপ জড়িয়ে ধরে ঝাঁপিকে। এরপর দুজন কথা বলতে থাকে। দীপ বলছে, কি হলো ঝাঁপি, এভাবে চুপচাপ আছিস কেন? কি হয়েছে তোর? ঝাঁপি কোনো কথাই বলে না, চুপ হয়ে আছে। এরপরই দেখা যাবে দীপ ঝাঁপিকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই ঝাঁপি ডাকটা শুনতে পায় না। এরপর জোরে দীপ ডাকতেই ঝাঁপি চিৎকার করে উঠে বসে, আর সামনেই দেখতে পায় দীপ বসে আছে। তার মানে বোঝা হয়ে গেছে ঝাঁপির যে ঝাঁপি এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঝাঁপি বলছে, মা ঝাড়া লক্ষ্মী, আমাকে তুমি এমন স্বপ্ন কেন দেখালে? এই স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না, তুমি এই স্বপ্নটা আমাকে কেন দেখালে? এরপর দেখা যাবে দীপ বলছে, কি হলো, তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর দীপ বলছে, ঝাঁপি তোর জন্য না একটা সারপ্রাইজ আছে। কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। এরপর বিছানা ছেড়ে নেমে এসে বলছে, কি সারপ্রাইজ? এরপর ঝাঁপি দেখতে পায় পুরো ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, আর ঘুরে ঘুরে সেই সাজানোগুলোই দেখছে ঝাঁপি। এরপর দীপের কাছে এসে বলছে, বাহ, এত সুন্দর করে কে সাজালো? এরপর দীপ বলছে, আমি সাজিয়েছি, তুই যখন ঘুমিয়েছিলি
তখন আমি এই ঘরটা সুন্দর করে সাজিয়েছি। ঝাঁপি, তুই তো চেয়েছিলিস এমন সুন্দর করে একটা রুমে তুই থাকবি, এই রুমটাতে তো তুই থাকতে চেয়েছিলি, তাই তোর রুমটাকে আমি সাজিয়ে দিয়ে গেলাম। এসব কথা শুনে চুপ হয়ে যায় ঝাঁপি। এরপর দীপ বলছে, কি হলো ঝাঁপি, কিছু বলছিস না যে? এরপর ঝাঁপি বলছে, আমি এই ঘরটা চেয়েছিলাম ঠিকই, কিন্তু এই ঘরটা দখল করতে চাইনি। আমি তোমাকে নিয়ে এই ঘরে থাকতে চেয়েছিলাম, আমি তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম, ভালোবেসে সারাটা জীবন আমি এখানেই থাকতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু একা এখানে থাকতে চাইনি। একথা বলে দীপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দীপ বলছে, কি হলো, বোকা মেয়ের মতো এভাবে কাঁদছিস কেন? একথা বলেই ঝাঁপিকে ছাড়িয়ে দেয়। এরপর ঝাঁপি বলছে, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আমি তোমাকে নিয়ে সংসার করব, এই স্বপ্নগুলোই তো দেখেছি, এগুলো কি ভুল বলো? এরপর দীপ বলছে, না এগুলো ভুল না, তবে তোর সাথে আমার যে বিয়েটা হয়েছে সেটা আসলে ভুল করে হয়েছে। তুই ভাবতে পারিস যে এগুলো ঝাড়া লক্ষ্মীর আশীর্বাদ, কিন্তু আসলেও না, এগুলো রনি তার ইনকার বুদ্ধিতে এগুলো হয়েছে, ওদের কর্মকাণ্ডে এগুলো হয়েছে, ওরা প্ল্যান করেছিল, তাই আমাদের বিয়েটা হয়ে গেছে। এরপর ঝাঁপি বলছে, না রনিদা তো অন্য প্ল্যান করেছিল, তবে তুমি ওখানে কাকতালীয় ভাবে কেনই বা গেলে? এটাই কিন্তু আশীর্বাদ। তবে আমি আর কোনো তর্কে যেতে চাই না, আমি বুঝতে পেরেছি এগুলো কথার কোনো মানেই হয় না, এখন কোনো মানেই হয় না, কারণ তুমি ডিসিশন নিয়ে নিয়েছো যে চলে যাবে। এই কথা বলে কাঁদতে থাকে ঝাঁপি। পরের দিন সকালবেলা রেডি হয়ে গেছে দীপ। এরপর লাকেজটা নিয়ে বাইরে বেরিয়ে আসতেই ছোট কাম্মার সাথে দেখা হয় দীপের। প্রণাম করে এরপর দেখা যাবে বিতান এসে জড়িয়ে ধরে দীপকে, কাঁদতে থাকে। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে দীপের মায়ের কাছে চলে যায় দীপ। এদিকে দীপের মা ভীষণ কান্নাকাটি করছে। এরপর দীপ বলছে, মা এভাবে কান্নাকাটি করো না। এরপর দীপের মা বলছে, বাবা তুই চলে যাচ্ছিস, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস এখান থেকে, আমি এটা মেনে নিতে পারছি না। এরপর দীপ বলছে, এভাবে কান্নাকাটি করো না। কথা বলে বেরিয়ে যাবে, সামনে দেখতে পায় ঝাঁপি চলে এসেছে। বরণডালাটা হাতে নিয়ে ঝাঁপি বরণ করে দীপকে। দীপ ঝাঁপিকে দেখে তো অবাক হয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। কথা বলে কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে পিসিমণি মনে মনে বলছে, জানি রে ঝাঁপি, তুই মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিস। মা ঝাড়া লক্ষ্মী, এই মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ? আর কষ্ট দিও না এই মেয়েটাকে। এইদিকে মনে মনে ঝাঁপি বলতে থাকে, না আমি আর তোমার সামনে কাঁদবো না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, তোমার সামনে আমার দুর্বলতা আর প্রকাশ করব না। তবে আমার ভালোবাসা যদি সত্যি থাকে তাহলে তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। এরপর দেখা যাবে দীপ চলে যায় আর লাকেজটা গাড়ির ভেতর উঠিয়ে দেয় দীপ। এরপর দেখা যাবে সবার কাছ থেকে বিদায় নেয়। এদিকে দীপের মা সহ বাড়ির সবাই তো অনেক কান্নাকাটি করছে। ওইদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে ঝাঁপি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। এরপর দীপ গাড়িতে উঠবে, এই মুহূর্তে গাড়ির দরজাটা ধরে ঝাঁপি। এরপর গাড়ির দরজাটা খুলে দেয়। দীপ গাড়িতে গিয়ে বসে আর অবাক চোখে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এদিকে ঝাঁপি তো ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। গাড়িতে গিয়ে সবার দিকে তাকিয়ে আছে। এরপর সবাইকে বাই জানিয়ে সেখান থেকে চলে যাবে দীপ। সেই মুহূর্তে ঝাঁপিও খুব কষ্ট পাচ্ছে আর তাকিয়ে আছে দীপের দিকে। ওইদিকে দীপ সবাইকে বাই বলে গাড়িটা ছেড়ে দেয় আর এইদিকে কষ্ট পেতে থাকে ঝাঁপি। এদিকে দীপের মা সহ সবাই কান্নাকাটি করছে আর বলছে, আমার ছেলেটা এভাবে চলে গেল, কত বছর পরে আমার ছেলেটা দেশে ফিরে এসেছিল, কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল আমার ছেলেকে ভালো দেখে একটা বিয়ে করিয়ে দেব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এই অলক্ষী মেয়েটা আমার বাড়িতে যতদিন এসেছে তবে থেকে আমার বাড়িটা একেবারে শ্মশান হয়ে গেছে। এই অলক্ষী মেয়েটার জন্য আজকে আমার ছেলেটা এই দেশটাই ছেড়ে দিল। এরপর তখনই চা নিয়ে আসে ঝাঁপি। এরপর দেখা যাবে পিসিমণি দীপের মাকে বলছে, বৌদি তুমি একটু শান্ত হও। ওইদিকে ছোট কাম্মা ঝাঁপির কাছে গেছে। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি কষ্ট পাচ্ছিস না রে? বড় বৌদির কথায় তুই কিছু মনে করিস না ঝাঁপি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা কোনো সমস্যা নেই, তোমরা চা খাও, আমি নাস্তার ব্যবস্থা করি। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার আসে। অফিসার এসে বলছে, নাস্তাটা না হয় আপনাকে আমাদের লকআপে নিয়েই খাওয়াবো। ঝাঁপি অবাক হয়ে যায়। এরপর অবাক হয়ে তাকিয়ে আছে সে অফিসারের দিকে। অফিসারের কাছে গিয়ে বলছে, কি আপনি আমাদের বাড়িতে কি করছেন? আমাদের বাড়িতে কেন এসেছেন? এরপর দেখা যাবে অফিসার বলছে, আপনিই তো আসতে বাধ্য করলেন ম্যাম। ঝাঁপি বলছে, কেন এসেছেন? এরপর সেই লোকটা ডাকাত গুলোকে নিয়ে আসে। এরপর বলছে, ওনাদের চিনেন? এরপর ঝাঁপি বলছে, কি আপনারা? ঝাঁপি ওই লোক দুটোকে দেখে চিনে ফেলেছে।
ঝাঁপি বলছে কি আপনারাই তো আমার ব্যাংকে এসে টাকা রেখে গিয়েছিলেন, এই কথাই বলতে থাকে। এরপর অফিসার বলছে বাহ, ভালোই তো চিনতে পেরেছেন, আমাকে আর কষ্ট করতে হলো না। এরপর ঝাঁপি কিছুই বুঝতে পারে না। অফিসার বলছে বলুন তো এনারা কারা। এরপর ঝাঁপি বলছে এনাদের আপনারা ধরে নিয়ে এসেছেন কেন। এরপর অফিসার বলছে এরা ডাকাত। এই কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি, আর বাড়ির সবাইও অবাক হয়ে যায়। দীপের মা বলছে ডাকাত মানে। এরপর অফিসার বলছে হ্যাঁ ডাকাত, সন্তোষ দত্তের গোডাউন থেকে এরাই ডাকাতি করেছে, টাকা লুট করেছে, আর সেই টাকাগুলো এই যে ম্যাডাম আপনার ব্যাংকেই রেখেছে। তা এই ব্যবসা কতদিন যাবত চালাচ্ছেন। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর দীপের মা বলছে কি বলতে চাইছেন আপনি। এরপর অফিসার বলছে হ্যাঁ, জবে থেকে এই যে লক্ষ্মী ঝাঁপি ব্যাংক খুলেছে, আর এই ব্যাংকের টাকাগুলো কোত্থেকে আসে, উনি এভাবে ডাকাতি করায় লোকজনদের দিয়ে, আর সেই টাকায় ব্যাংকে উনি ট্রান্সফার করে। এই কথা শুনে ঝাঁপি অবাক হয়ে যায়, বলছে কি বলছেন কি আপনি। এরপর অফিসার বলছে হ্যাঁ ম্যাডাম, আর মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, কারণ সত্যিটা সবাই জেনে গেছে, আর ওদেরকে থানায় নিয়ে দুঘা লাগিয়ে দিয়েছি। এরপর ওরা সব সত্যি কথা বলে দিয়েছে। এরপর ঝাঁপি বলছে না এগুলো মিথ্যে কথা। এরপর দেখা যাবে অফিসার বলছে মিথ্যে কথা, তাহলে আপনার ব্যাংকে আমরা এবার তল্লাশি চালাবো। আপনার ব্যাংকের সেই টাকাগুলোর সাথে নাম্বারগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করব। বাকি কথা না হয় লকআপে গিয়ে বলবেন। এই কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি, বলছে না না আমি এসব করিনি, আর ওনাদের তো আমি ভালো করে চিনিও না, ওনারা আমার ব্যাংকে টাকা রাখতে এসেছিল, ওনারা খুব কষ্ট করে উপার্জন করেছিল, সেই টাকাই আমার কাছে রেখে গেছে। এরপর সে অফিসার বলছে এসব মিথ্যে কথা, আপনি বানানো কথাগুলো বলছেন। আর ম্যাডাম ওরা কিন্তু সবটাই স্বীকার করেছে, এখন আর মিথ্যের কোনো আশ্রয় নেওয়ার দরকারই নেই। এদিকে এসব কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে সবাই। এইদিকে দেখা যাবে ঝাঁপির ব্যাংকে গিয়ে টাকাগুলো মিলাচ্ছে অফিসার, আর সেই টাকাগুলোর সাথে নাম্বারগুলো মিলে যাচ্ছে। এরপর বলছে হ্যাঁ ম্যাডাম আপনি এইসব কিছু করেছেন, আর প্রমাণ তো আমরা এখন পেলামই, এবার বাকি কথা না হয় লকআপে গিয়ে বলবেন। এ কথা বলে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দেয় ঝাঁপিকে। ওইদিকে রনিত গেছে ঝাঁপির কাছে, ঝাঁপিকে বলছে ঝাঁপি তুই যদি চাস আমি তোকে বেলে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, আমি তোর বেল করিয়ে দেব। এ কথা শুনে ঝাঁপি বলছে না, আমি যদি এখানে পচে ও গলেও মরে যাই না, তাও আমি তোমার সুপারিশে আমি এখান থেকে বেরোবো না, আমার তোমার হেল্পের কোনো দরকার নেই, চলে যাও বলছি এখান থেকে। এরপর রনিত বলছে ঝাঁপি বোঝার চেষ্টা কর, তুই এখানে থাকতে পারবি না। এরপর ঝাঁপি বলছে তুমি কি এখন যাবে নাকি আমি এখন চিৎকার করব, এক্ষুনি যাও বলছি যাও। এরপর সেখান থেকে রনিত চলে যায়। এরপর দেখা যাবে ঝাঁপি কাঁদছে আর বলছে তুমি এখন কোথায়, তোমাকে আমার এই মুহূর্তে খুব প্রয়োজন দীপ। এ কথা বলে কাঁদতে থাকে, আর তখনই সেখানে দীপ আসে। দীপকে দেখে চমকে যায় ঝাঁপি। দীপ ঝাঁপির কাছে গিয়ে বলছে ঝাঁপি বলছে কি তুমি লন্ডনে যাওনি। এরপর দীপ বলছে না, আমি তোকে এই অবস্থায় ফেলে কি করে আমি লন্ডনে যেতে পারি ঝাঁপি, আমি তোকে ফিরিয়ে নিয়ে যাব, কথা দিলাম আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। দীপের এমন কথা শুনে ভীষণ খুশি হয় ঝাঁপি, দীপের দিকে তাকিয়ে আছে ঝাঁপি।